আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ফরেক্সে প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল এনালাইসিস করার ট্রাই করব। কেন করতেছি, কিসের জন্য করতেছি আপনারা দেখবেন। আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে হচ্ছে $200, ঠিক আছে? $200, এটাকে আমি $400 করব। অর্থাৎ 100% আচ্ছা, আমাদের মার্কেট নিচে চলে আসছে। সমস্যা নাই, এখান থেকে তো কোনো সময় উপরে উঠবে। কিভাবে উপরে উঠবে, কোথায় উঠবে এটা। আর আপনারা যেগুলো এই যে লিকুইডিটি হ্যান-ত্যান, ছাতা-মাতা, লটখট এগুলো কোনো কিছু না। আমার তৈরি করা ডিএসপি নলেজ শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য এবং আপনার জন্যই যথেষ্ট। ঠিক আছে? এই ট্রেডিং এ ট্রেড করার জন্য যথেষ্ট এবং প্রফিট করার জন্য যথেষ্ট। দেখেন, মার্কেট তো যেকোনো সময় এখান থেকে উপরে উঠবে। যেকোনো সময়। এখন আমরা কিভাবে বুঝবো, কিভাবে কি করব এটা। আর আপনারা যারা ফরেক্স ট্রেডিং সম্পূর্ণ ফ্রিতে শিখতে চাচ্ছেন, তারা আমাদের এই ইউটিউব চ্যানেলে দেখবেন আ প্লেলিস্ট দেওয়া আছে। ওই প্লেলিস্টে আপনারা সম্পূর্ণ শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। মোবাইল দিয়েও ট্রেডিং হয়। সবসময় যে পিসি, ল্যাপটপ লাগবে এরকমটা না। দেখেন, মার্কেট আরো কন্টিনিউয়াসলি ডাউনের দিকে আসার চান্স আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি খালি চোখে, যেখান থেকে ডাউন ট্রেন্ড মার্কেট খালি চোখে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা। এখন এই জায়গায় মার্কেট যদি বাইং এর জন্য হয় এবং বাইং এর জন্য আসে, এটা আ কোন দিকে কি করতে হবে এটা আমি আপনাদেরকে বলি। একটু ওয়েট। এই যে দেখেন, এই যে ক্যান্ডেলটার 50% আছে। হ্যাঁ? এই ক্যান্ডেলটার আছে 50%। এই ক্যান্ডেলটার 100%। এই 100% ব্রেক করার পরে 50% ব্রেক করতে হবে। তারপরে এখান থেকে বাইং এর জন্য যাবে। তারপরে এখান থেকে বাইং এর জন্য যাবে আমার ডিএসপি নলেজ অনুযায়ী। অর্থাৎ ২ ক্যান্ডেল বা তার একাধিক ক্যান্ডেল যখন মার্কেটে ফর্ম করবে তখন তারা পাওয়ার জেনারেট করবে। এটা সবসময় মনে রাখবেন। ২ ক্যান্ডেল অথবা তার একাধিক ক্যান্ডেল যখন মার্কেটে ফর্ম করবে অর্থাৎ আসবে, তখন মার্কেটে পাওয়ার জেনারেট করবে। এটা হচ্ছে মূল বিষয়। দেখেন, আমি এই $200 কে অবশ্যই $300 বানানোর এই $400 বানানোর ট্রাই করব, $500 বানানোর ট্রাই করব। যতটুকু আমি পারি আরকি। দেখেন, এই যে প্রাইসটা ছোট হয়ে আসতেছে দেখেন। এই যে এই ২ টা ক্যান্ডেলের প্রাইস ছোট। এই ২ টা ক্যান্ডেলের প্রাইস অনেক বড় ছিল। এই ২ টা ক্যান্ডেলের প্রাইস ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে। এখন আসতে পারে এই জায়গায় ক্যারেক্টার চেঞ্জ করতে পারে। যারা আপনারা চক বুঝেন, বস বুঝেন এগুলো। কারণ আমার ডিএসপি নলেজ এর ভিতরে সিস্টেমটাই আলাদা। সিস্টেমটাই আলাদা। কারণ এই জায়গায় ২ টা ক্যান্ডেলের পাওয়ার লাগবে আপনাদেরকে। এই জায়গায় ২ টা ক্যান্ডেলের আপনাদেরকে পাওয়ার লাগবে। পাওয়ারের বিষয়টা নির্ণয় করে তারপরে ট্রেড করতে হবে এই জায়গায়। এই যে জায়গায় যে সেলিং এর বিগ ক্যান্ডেল দিচ্ছে, এগুলোই মনে করেন যে সেলিং এর লাস্ট ক্যান্ডেল হতে পারে এবং এখান থেকে মার্কেট উপরে যেতে পারে। এটা হচ্ছে সিস্টেম। এই যে বিগ ক্যান্ডেল দিচ্ছে, এই যে এগুলোর ভিতরে যতটুকু সেলিং ছিল সব সেলিং শেষ। যেহেতু এই জায়গায় ডবল ক্যান্ডেলের প্রাইসটা ছোট হয়ে যাচ্ছে। এগেইন ছোট। দেখেন, এখান থেকে এখন যদি এই ক্যান্ডেলটা ভালোমতো দেখেন, আমি আপনাদেরকে ভালোমতো বুঝাই। আমার এই জায়গায় ট্রেডিং ভিউ ওপেন করা আছে দেখেন। আমার এই জায়গায় ট্রেডিং ভিউ ওপেন তো করা আছে। এই ট্রেডিং ভিউ এর থেকে যে এইখানে দেখেন রেড কালার ক্যান্ডেল, ঠিক আছে? আবার এই যে এখানে দেখেন গ্রিন কালার ক্যান্ডেল। এজন্য ট্রেডিং ভিউ লাগে এনালাইসিস করার ক্ষেত্রে। আমি আপনাদেরকে বলি যে এই যে এই ক্যান্ডেলের 50% এই 50% টা ব্রেক করতে হবে এই রানিং ক্যান্ডেল। এই যে এখান থেকে 50% টা ব্রেক করতে হবে রানিং ক্যান্ডেল। তারপরে আমরা এখান থেকে বাইং এর জন্য যেতে পারবো। এই যে ক্যান্ডেল অরাউন্ড অলরেডি সেলিং এর জন্য নেমে চলে আসছে। কোন সমস্যা নেই। দেখা যাক কতদূর আসে এবং কতদূর হয় এবং আমরা কতদূর পাই এবং কতদূর যেতে পারি। এটা আমি আপনাদেরকে দেখাবো এবং যেহেতু আমার এখানে $200 প্রফিট আছে, ডিপোজিট আছে। আমি যে ট্রান্সেকশনটা দেখাই আপনাদেরকে, ট্রান্সেকশন দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে ট্রান্সেকশন আমার দেখেন। এই যে $200 ডিপোজিট করছি অ্যান্ড $1500 আমার এখানে $1000 ডিপোজিট করে $1500 উইথড্র দিছি। $1600 উইথড্র দিছিলাম এই যে এই জায়গায়। এখন $200 ডিপোজিট করছি। এটাকে $1000 করতে এই $500 করতে হবে আরকি। যদি $1000 উইথড্র দিতাম, $2000 তৈরি করতাম। অ্যা ডিপোজিট করতাম। এটা হচ্ছে মেইন বিষয়। দেখেন এখন কি হয় এবং কি হচ্ছে। আ এই ক্যান্ডেলটা যে এই 50% টাকে এখানে তো বোঝা যাচ্ছে না। আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে। এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের 50% এই যে 50% এই 50% কে ব্রেক করতে হবে জাস্ট এতটুকুই। 50% কে ব্রেক করতে পারলে 50% কে ব্রেক করতে পারলে আমরা বাইং এর যে এই ট্রেডটাকে ক্লোজিং করে দিব।
আচ্ছা, আমরা এটা এখানে রাখি। যেহেতু আমাদের বিগ ক্যান্ডেল হচ্ছে অ্যান্ড এই জায়গায় আমাদের বিগ ক্যান্ডেল দেখা যাচ্ছে। আমরা এখান থেকে বাইং এর জন্য ট্রেড করব। বাইং এর জন্য ট্রেড করা আপনারা তো বুঝলেন কেন বাইং এর জন্য আমি ট্রেড করলাম। বাইং এর জন্য ট্রেড করলাম এই কারণেই যে আমাদের প্রিভিয়াস ডবল ক্যান্ডেলের এই যে প্রিভিয়াস ডবল ক্যান্ডেলের পাওয়ার জেনারেট করছে। পাওয়ার জেনারেট এই একটা ক্যান্ডেলই দেখেন এই একটা ক্যান্ডেলই এটার 50% ব্রেক করছে। দেন ক্যান্ডেল মার্কেট এখন উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, মার্কেট কোনো সময় নিচে আসে, কোনো সময় উপরে যায়। এটা বিষয় না। বেশিরভাগ সময় মার্কেট উপরে যায়। বেশিরভাগ সময়। দেখেন, দেখা যাক কি হয়। আহ এখানে তো মনে করেন সকাল থেকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই এই মার্কেটে বসলাম। আজকে আবার শুক্রবার। জুমা মোবারক সবাইকে। এটা বলা হয়নি। আমি খুবই দুঃখিত। প্রত্যেকটা ক্যান্ডেল মূলত এই যে আপনারা দেখেন বস চক ওয়াটার ব্লকে গেলে এদিকে ট্রেড করব, ওই দিকে ট্রেড করব, এরকমটা না। আসলে গোল্ড চলে কিভাবে, গোল্ড এর মুভমেন্টটা তৈরি হয় কিভাবে, এটা জানলে আপনাকে বস চক এসএমসি আইসিটি এগুলো কোনোদিনও শিখতে হবে না। আর এগুলো যারা শিখছেন মাথার ভিতরে মনে করেন যে একটা জিলাপি পেঁচার মতো ওই নলেজ রেখে দিছেন। কোন দিকে যাবেন, কোন দিকে কি করবেন নিজেও মানে বলতে পারতেছেন না। মার্কেটে দেখলেন এই জায়গায় অর্ডার ব্লক। ঠিক আছে? লিকুইডিটি সুইপ করছে। সুইপ করে মার্কেট এখন উপরে যাবে। কিন্তু কিছুক্ষণ পর মার্কেট এখান থেকে আবার নিচে চলে আসবে। কিভাবে নিচে চলে আসবে এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি এখানে ধরেন যে অর্ডার ব্লক আছে, এই জায়গায় ধরেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে জায়গায় ফেয়ার ভ্যালু এই যে জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এগুলো দিয়ে মনে করেন যে মুখস্থ ট্রেডিং। টেকনিক্যাল আমি যেটা এখানে করতেছি আপনাদের সাথে, এটা হচ্ছে সম্পূর্ণ একটা টেকনিক্যাল এনালাইসিস। সম্পূর্ণ একটা টেকনিক্যাল এনালাইসিস। বুঝতে পারছেন? অর্থাৎ টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে? এখন বলবেন যে টেকনিক্যাল এনালাইসিস কাকে বলে? টেকনিক্যাল এনালাইসিস সেটাকেই বলে যেটা প্রত্যেক মার্কেটের সাথে, প্রত্যেক ক্যান্ডেলের সাথে চেঞ্জ হয়। চেঞ্জ হওয়াটাকে আমরা এনালাইসিস করি। সেই এনালাইসিসটাকেই টেকনিক্যাল এনালাইসিস বলা হয়। আশা করি উত্তর পেয়ে গেছেন আপনারা। দেখছেন যে মার্কেটে এখান থেকে এই ২ টা ক্যান্ডেলের পাওয়ার বেশি ছিল। এই ২ টা ক্যান্ডেলের পাওয়ার কম। আবার এইটা যদি একটা সেলিং কালার ক্যান্ডেল আসে যদি এটার 50% ব্রেক না করতে পারে, এটার 50% যদি ব্রেক না করতে পারে তাহলে এখান থেকে বিগ একটা বাইং এর মুভমেন্ট দেবে। বিগ একটা বাইং এর মুভমেন্ট দেবে যেটা আশা করা যায়। আর পরবর্তী ক্যান্ডেলটাও যদি সেলিং এর জন্য আসে তাহলে তো কোনো কিছু করার নাই। কোনো কিছু করার নাই। আমাদের এই জায়গায় দেখেন, এই জায়গায় কি হচ্ছে একটু ওয়েট। আমরা এটাকে প্রস্তুত নিয়ে রাখি। প্রস্তুতি নিয়ে রাখি। এই জায়গায় আমাদের একটা হ্যাঁ, বাইং ক্যান্ডেল হয়েছে, ছোট্ট একটা বাইং ক্যান্ডেল। যেহেতু এই জায়গায় এতক্ষণ চেষ্টা করতেছে সেলিং এর জন্য আসার, আমি আপনাদেরকে এখানে দেখাই। যেহেতু এই জায়গায় এখানে সেলিং এর জন্য আসার, এই জায়গায় একটা বিগ মুভমেন্ট দেওয়ার কথা বাইং এর। এখন একটা বিগ মুভমেন্ট দেওয়ার কথা। একটু ওয়েট। এই যে এটা এই ২ টার পাওয়ার কিন্তু এখন কম। এই ২ টার পাওয়ার কিন্তু এখন কম। এই যে এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা পাওয়ার বড় করবে, তারপরে একটা সেলিং ক্যান্ডেল আসতে পারে। তারপর একটা সেলিং ক্যান্ডেল আসতে পারে। অর্থাৎ এই পাওয়ার থেকে বড় পাওয়ার জেনারেট করবে এই ক্যান্ডেলটা। এই যে এই ক্যান্ডেলটা তৈরি করতেছে পাওয়ার জেনারেট। ঠিক আছে? পাওয়ার তৈরি করতেছে এটা। সেলিং এর প্রেশার ঢুকতেছে। আ এখানে দেখা মানেটা কি? এখানে দেখা মানেটা হচ্ছে যে প্রতিটা মুভমেন্ট ধরা। কিন্তু এখানে ক্যান্ডেলের ফরমেশন গুলো এবং ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং গুলো ঠিক নাই। ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং গুলো দেখেন, এটা থেকে বড় হয়ে গেছে। এর পাওয়ারটা এটা থেকে বড়। আচ্ছা সেলিং আচ্ছা ছোট্ট একটা ক্যান্ডেল হইছে আমরা এই জায়গায় দিন শেষে একটা ছোট্ট একটা ক্যান্ডেল পাইছি আমরা। এই দেখেন, ছোট্ট একটা ক্যান্ডেল পাইছি। আর এই জায়গায় যে সেলিং হবে এটার 50% এটা একটা বিগ সেলিং ক্যান্ডেল হতে পারে। আমরা একটা বিগ লস রাখবো এই জায়গায়। একটু ওয়েট তারপরেও আমরা এই জায়গায় দেখব যে কি আসতেছে। এটা যদি একটা ছোট ক্যান্ডেল হয় আর এখান থেকে রিজেকশন খেয়ে যদি বাইং এর জন্য হয় তাহলে বাইং কে আর আটকানোর কেউ থাকবে না। বায়ারকে আটকানোর আর কেউ থাকবে না। যদি এটা রিজেকশন নিয়ে যদি উপরে যায়, বায়ারকে আটকানোর আর কেউ থাকবে না। কারণ বায়ার এখান থেকে এখন বড় মুভমেন্ট চালু করবে তো এরপরে যদি এটা বাইং ক্যান্ডেল হয় একটা। এটা যদি একটা বাইং ক্যান্ডেল হয় আচ্ছা।
আমরা এটা ক্লোজিং এ রাখি। বাইং ক্যান্ডেল কি হবে দেখা যাক। হ্যাঁ, বাইং ক্যান্ডেল হচ্ছে আমাদের। এন্ড আমাদের আর 5 সেকেন্ড বাকি আছে। 5 সেকেন্ডে একটা বাইং ক্যান্ডেল। হ্যাঁ, আমরা বাইং ক্যান্ডেল পেয়ে গেছি। এই জায়গায় এখন বড় বড় মুভমেন্ট ছাড়ার কথা। আমার কথা অনুযায়ী এটা একটা বড় বড় ক্যান্ডেল ছাড়বে এই জায়গায় বাইং এর জন্য। আচ্ছা, সেলিং এর জন্য ক্যান্ডেল আসছে বড়, একদম সেলিং এর জন্য ক্যান্ডেল আসছে। এটা হওয়ার কথা না। একটু ওয়েট। আর দেখবে এখানে কোনো না কোনো সমস্যা আছে। এখানে কোনো না কোনো সমস্যা তো আছে, যে এখানে বাইং এর বড় ক্যান্ডেল আসার কথা, সেলিং এর ক্যান্ডেল আসতেছে। বায়ারের বড় ক্যান্ডেল আসার কথা, এখান থেকে সেলিং এর ক্যান্ডেল আসতেছে। কুছ না কুছ গড়বড় হয়ে যাবার। হ্যাঁ, একটু ওয়েট। একটু ওয়েট করি এই জায়গায়। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে জায়গায় বাইং এর ক্যান্ডেল হওয়া লাস্ট এফোর্ট ক্যান্ডেল, এটাকে কোনোদিনও ধরা যায় না। আর এই ট্রেডটা আমরা এখান থেকে ক্লোজিং করে দিই। এটা আমরা নিই। আমাদের স্টপ লস এই উপরে থাকবে, এই উপরে। হুম, এটা মার্কেট কন্টিনিউয়াসলি একটু ডাউন ট্রেন্ডে আছে। এই জায়গায় এই যে এটা এটা যদি বাইং ক্যান্ডেল হয়, একটা স্টপ লসটা যদি হিট করে, তাহলে মনে করেন যে সেলিং এর জন্য এগেইন ট্রেড থাকবে আমাদের। সেলিং এর জন্য এগেইন ট্রেড থাকবে। কেননা এই যে এই ক্যান্ডেলটার এখানে একটা বাইং ক্যান্ডেল হওয়ার কথা, এই বাইং ক্যান্ডেলটা এই জায়গায় ফর্ম করবে, বাইং ক্যান্ডেলের পাওয়ার সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে সেলিং এর জন্য ট্রেড করতে পারবো কন্টিনিউয়াসলি। বুঝতে পারছেন? ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। দেখেন ভবিষ্যতের ক্যান্ডেলগুলো কি হবে, কিভাবে অ্যানালাইসিস করা যায় এটা। আর স্ক্যাল্পিং কিভাবে করতে হয়, স্ক্যাল্পিং এভাবেই করতে হয়। দেখেন, একটু ওয়েট। আমরা এই জায়গা থেকে সেলিং এর জন্য ট্রেড করব। 56, 57, 58, 60। হ্যাঁ, এই যে এই জায়গা থেকে এই এখন মার্কেট সেলিং এর জন্য আসবে আর কি। দেখেন, এখন মার্কেট সেলিং এর জন্য আসবে। আমি এই জায়গায় স্টপ লস রাখলাম। এই যে ধরেন এই জায়গায় রাখলাম। এই যে আবার আমি এই জায়গায় সেলিং এর জন্য ট্রেড করব। এই সেলিং এর জন্য ট্রেড করলাম। দেখেন জাস্ট মার্কেটটা কি করে আপনাদের সাথে, মার্কেটটা কি করে এই জায়গায় যে ম্যানিপুলেশন করবে একটা আপনাদের সাথে, এই জায়গায় যে একটা ম্যানিপুলেশন করবে আপনাদের সাথে, এটা কল্পনাও করতে পারবেন না। দেখেন, এখন তো মার্কেট উপরের দিকে যাচ্ছে, যাইতে দেন। এটার ফরমেশন হচ্ছে এইটার সাথে, এইটার সঙ্গী হচ্ছে এটা। আর এগুলোর সঙ্গী হবে এই যে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, তার পরবর্তী ক্যান্ডেল, এগুলো। দেখেন এখন কি হয়। কি হচ্ছে আমাদের স্টপ লস কত? $50। আর এখানে মনে করেন যে $58, $108 মতো আমাদের স্টপ লস। দেখেন কি হচ্ছে। 59 সেকেন্ডে এখান থেকে আমাদের বায়ার অ্যাক্টিভ হওয়ার কথা না। আচ্ছা, আচ্ছা, একটু ওয়েট। আমরা এই জায়গা থেকে মার্কেটটা এই জায়গা থেকে সেলিং এর জন্য আসার কথা। একটু ওয়েট, আমরা হোল্ড করি। একটু ওয়েট। লস গেলে যাবে, সমস্যা নাই। আমাদের এই জায়গায় সেলিং এর জন্য আসার কথা, যেহেতু এই জায়গায় লাস্ট এফোর্ট ক্যান্ডেল, তারপরে হচ্ছে আমাদের এটা সম্পূর্ণ উল্টো দিকে চলতেছে। আচ্ছা, আমরা এটাকে ক্লোজ করে দেই। এটাকে ক্লোজ করে দেওয়াটাই বেটার। হয়তো কোনোখানে ডিস্টার্ব, এই যে ম্যানিপুলেশন সিস্টেম, আমরা নিজে ম্যানিপুলেশন হচ্ছি, আমরা নিজে ম্যানিপুলেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, 75, ওয়েট। এ জায়গায় আমরা বিষয়টা দেখব। আমাদের লস যেতে যেতে আমাদের মূল ব্যালেন্স থেকে $100 নাই, মূল ব্যালেন্স থেকে। আচ্ছা, নিচে আসতেছে। আচ্ছা, সেলিং এর জন্য
পরবর্তী ক্যান্ডেলটা যদি সেলিং দেয়, দেখেন আমি এখান থেকে একটা রিস্ক নেব। এটা 50% যদি ব্রেক করে, এটা 50% ব্রেক করতে পারবে না এই রানিং ক্যান্ডেল। বাস দেখেন এখন এটা যদি সেলিং ক্যান্ডেল হয়, এটা যদি সেলিং ক্যান্ডেল হয়, হয় আমাদের ব্যালেন্স গুলো জিরো হয়ে যাবে, আর এটা যদি বাইং ক্যান্ডেল হয় তাহলে বাইং এর জন্য উঠার চেষ্টা করবে পরবর্তী মার্কেট। পরবর্তী মার্কেট থাকবে বাইং এর আন্ডারে এবং বাইং এর জন্য যাবে এটা যদি একটা বাইং ক্যান্ডেল হয়। অবশ্যই 50% ব্রেক করাটা জরুরি। এটা ম্যাক্সিমাম সময় হয় এবং ম্যাক্সিমাম সময় আমি দেখছি যে 50% ব্রেক করা এবং না করা এটার পিছনে একটা ডিফারেন্ট একটা লজিক থাকে আর কি। দেখা যাক কি হচ্ছে। মূলত এটা টার্গেট যেন এটার 50%টা ব্রেক না করতে পারে। আর 50%টা ব্রেক করতেছে। মূলত এই জায়গায় এমন একটা সমস্যা, এই যে দেখেন এদিক থেকে এদিক ট্রেড নিতে হয়, এদিক থেকে এদিক ট্রেড নিতে হয়। দেখেন এই জায়গায় সেলিং এর জন্য আরেকটু উপরে যাও। বাস। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যার কারণে ট্রেড গুলো একটু দেরিতে পড়তেছে। মার্কেট কি এখন উপরে যাবে নাকি নিচে যাবে এটা বলেন। আমাদের ব্যালেন্স কিন্তু নাই, একদম জিরো। ঠিক আছে, আমাদের ব্যালেন্স একদম জিরো। এই ব্যালেন্স থেকে আমাদেরকে রিকভারি করতে হবে, এই ব্যালেন্স থেকেই। দেখেন কয়বার লস দিবে মার্কেট, একবার দুইবার তিনবার। এখন তিনবার লস খাওয়ার পরে যদি আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যায় তাহলে সমস্যা যে আমার মতো। কিন্তু কনফিডেন্স রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে। মার্কেট কন্টিনিউয়াসলি ডাউনের দিকে ফর্ম করতেছে। এখানে যে মুভমেন্টটা আসলে এই মুভমেন্টটা আমি মনে করি যে এটা একটা ফেক মুভমেন্ট। ফেক মুভমেন্ট বলতে কিছু হয় না। হ্যাঁ, আমার সাইকোলজি অনুযায়ী এটা একটা ফেক মুভমেন্ট বলা যায়। যেটা আমি নির্বাচন যেটা আমি আলোচনা করতেছি আরকি। এই জিনিসটাই। মার্কেটে বড় মুভ পাওয়া যাচ্ছে না, বড় মুভমেন্ট পাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে মেইন সমস্যা। এই যে ক্যান্ডেল উঠতেছে, একটা ক্যান্ডেল সেলিং এর দিচ্ছে, তারপরেরটা আবার রিকভারি করতেছে। সেলিং এর দিচ্ছে, তারপরেরটা আবার রিকভারি করতেছে। মানে এটা এমন একটা সিস্টেম হয়ে গেছে। এমন একটা, মানে কি বলবো আর? মানে কি বলবো আর? মানে সাস্টে শক্তিই নাই। মনে করেন যে শক্তিই নেই। এই যে কিছুক্ষণ শক্তি দেখাচ্ছে, পরবর্তীতে আবার বাইং এর জন্য বড়, বড় ক্যান্ডেল উঠবে। এমনি তো হবে না। হুম। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এটা। আ এই যে এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন। যেই জায়গায় হ্যামার ক্যান্ডেল, হ্যাঁ, বায়ারের হ্যামার ক্যান্ডেল এই যে উপরের দিকে ফর্ম করছে, ঠিক আছে? এই যে সেলিং এর পিন বার হ্যামার। দেখতে পাচ্ছেন সেলিং এর পিন বার হ্যামার? এটা কি? নিচে আসতে পারেনি, উপরের দিকে ঠেলছে। এই যে এখানে দেখেন পিন বার হ্যামার। এটা এখন নিচের দিকে ফর্ম করবে। যতই বায়ার আসার চেষ্টা করুক। কারণ এগুলোর পিছনে একটা লজিক থাকে। যে লজিকটা মনে করেন যে একবার ফর্ম করতে পারলো না দ্বিতীয়বার। যেমন প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক এরকম। এখন যদি এখানে বাইং এর হ্যামার ক্যান্ডেল তৈরি হয় তারপরে কোনো কাজ নাই, অথবা মনে করেন যে কোনো লাভ নাই। এটার নিয়ম এরকম। দেখেন এই যে এগিন হ্যামার, কয়টা হ্যামার? ১, ২, ৩, ৪, ৫। এখানে একটা বিগ মুভমেন্ট দিবে এখন। দেখা যাক। বাইং অত কম শক্তিতে নাই। অবশ্যই বেশি শক্তিতে আছে বাইং।
দেখা যাক কি হয় এই জায়গার ট্রেডগুলো। মার্কেট যদি কন্টিনিউয়াসলি নিচে নামে তাহলে লাভ আছে একটা। আর কেবল আমাদের এখানে $6 কম আর সলটা আছে আমাদের। এই যে এখন আমরা প্রফিটে আছি, এখন আমরা প্রফিটে আছি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে একটু ওয়েট। এটার 50% কাউন্টডাউন হবে, এটার 50%। মার্কেট এখান থেকে পাওয়ার কম করছিল, এখান থেকে পাওয়া এখান থেকে একটু বেশি, এখান থেকে একটু কম, এখন একটু বেশি পাওয়ার আছে, একটু বেশি। তাহলে এই জায়গা থেকেও যদি ট্রেড করেন, স্টপ লস আপনার মনে করেন যে এই জায়গায় থাকবে, স্টপ লস মনে করেন যে এই জায়গায় থাকবে। আর এটা 50% ব্রেক করতে পারলে কাম সরে। अच्छा अच्छा, बहुत चालाक है। वो तो बहुत চালাক। এই দেখুন মার্কেট এখন এখানে স্বাভাবিক অবস্থায় আছে, কোনো মনে করেন যে ফ্যাক মুভমেন্ট, রিয়েল মুভমেন্ট কোনো কিছু নাই, জাস্ট এঙ্গালফিং। এটা কি আউটসাইড বার ধরতে পারেন, এটা হচ্ছে মর্নিং স্টার ধরতে পারেন, এতটুকুই। এটা যদি সেলিং ক্যান্ডেল আসে ঠিক এই যে এটার মতো দেখেন, এই যে এটার মতো, তাহলে এখান থেকে বাইং এর জন্য মুভমেন্ট করবে 100% 100% বাইং এর জন্য মুভমেন্ট করবে এবং মুভমেন্ট করতে হবে। এটা এটা যদি সেলিং ক্যান্ডেল হয়, এটা যেহেতু আমরা এই জায়গায় ধরা খাইছিলাম, এই যে এই জায়গায় ধরা খাইছি, এই তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল আমরা এই জায়গায় ধরা খাইছি। এখন আমাদের কথা হচ্ছে যে এটা একটা আউটসাইড বার, মর্নিং স্টার, ইভিনিং স্টার, এটাকে সেলিং ক্যান্ডেল মুভমেন্ট করবে এখন বাইং এর জন্য। এটা হচ্ছে গোল্ডের স্ক্যালপিং চলতেছে, জাস্ট আপনি দেখেন, এখন দেখেন যে কি হচ্ছে বিষয়টা। এই যে এখন দেখেন বাইং এর কত বড় বড় মুভমেন্ট দেয় এই জায়গায়, আপনি দেখতে পাবেন। সেলিং এ আসার চান্স খুবই কম এই জায়গায়, সেলিং এ আসার চান্স খুবই কম। আবারও এই জায়গায় যে ফেক মুভমেন্ট আছে, ফেক মুভমেন্ট, এই জায়গায় মার্কেট এরকম করতেছে কিসের জন্য এটা আমি বলতে পারতেছি না। যে এই যে মুভমেন্টটা, এটা হচ্ছে বাইং এর মুভমেন্ট, এটা হচ্ছে সেলিং এর মুভমেন্ট। ঠিক আছে, এখানে দুইটা, এখানে তিনটা ক্যান্ডেল, এখানে দুইটা ক্যান্ডেল। তো ওয়েট,
যদি 50% ব্রেক না করে, আরে দিব আহো ভাতিজা আহো। বাস বাস, দেখি এবার কি হয়। ঝন্টুর বাপ লালে লাল শাহজালাল হয়ে যাওয়ার কথা এই জায়গায়। लाले लाल शाहजालाल, बस इतना ही काफी है हमारे लिए। আমি দেখলাম এই জায়গায় ফি, এই যে ফি, এই যে ফি। ও মাই গড, ও গুডনেস, লালে লাল শাহজালাল হয়ে যাও আরো নিচে, অশোক জোরে, হেই ঠেলা মার আরো জোরে, আসো জোরে আসো, আরো নিচে আসো, আসতে থাকো। মানে এই জায়গায় এগুলোতে আমি ধরা খাচ্ছি। এমন একটা বিষয়, মানে এই জায়গায় যে বিষয়টা কি হয়েছে, গতকালকে ভালোই কাজ করলো, কিন্তু আজকে মনে হচ্ছে যে কাজ করতেছে না। মানে এরকমটা বিষয়, আজকে কাজ করতেছে, এখান থেকে বাইং এর জন্য উঠার কথা। কিন্তু এই বিষয়টা আমি বুঝতে পারতেছি যে এক ক্যান্ডেল দ্বারা, মূলত আজকে যে সাইকোলজিটা চলতেছে, এক ক্যান্ডেল দ্বারা 50% 100% ফুলফিল করাটাকে একজস্ট বলা হয় এবং একজস্ট ধরা যায়। এক ক্যান্ডেল, বুঝতে পারছেন? এটা এক ক্যান্ডেল দ্বারা কোনোদিনও সম্ভব না। এই জায়গায় যেটা আমি বুঝলাম, এই যে রানিং ক্যান্ডেলটাও, এটা 50% ব্রেক করছে, এটাকে একজস্ট ধরা যায়। এক হোস্ট, এক হোস্ট। মার্কেট এখন কন্টিনিউয়াসলি নিচে নামার কথা, লালে লাল শাহজালাল দেওয়ার কথা, হচ্ছে না তো। শুধু উপরেই যাচ্ছে, উপরেই যাচ্ছে, উপরেই যাচ্ছে, কি ব্যাপার? কিছুই তো বুঝতেছি না। এটা মনে হয় এদিকে আসতেছে। আল্লাহ, এখানে কোনো লাভ নাই, বাইং ঢুকে কোনো লাভ নাই, কারণ ডবল ক্যান্ডেলে পাওয়ার জেনারেট যতই শো করুক, লাভ নাই। কেন লাভ নাই? কেন লস আছে? লস আছে এই কারণেই যে বাইং এখন আর আসতে পারবে না। যেহেতু এই সাইকোলজিটা আমি বুঝে গেছি, এক ক্যান্ডেল দ্বারা কোনোদিনও ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে না। আজকে একবার ধরা খাইছি, এ জায়গায় আরেকবার ধরা খাইছি, দুইবার। সেহেতু এই জায়গায় আমি বুঝে গেছি যে এক ক্যান্ডেল দ্বারা ক্যারেক্টার চেঞ্জ হওয়াটা আজকে মুশকিল। এজন্য আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড করছি। এক ক্যান্ডেলে ক্যারেক্টার চেঞ্জ, হতাশ। দেখেন এখন। প্রচুর দেহা ব্যথা। লালে লাল শাহজালাল। আর কত গ্যাপ আপ দিবি, আর কত গ্যাপ ডাউন দিবি, দিয়ে দে। এই জায়গায় আবার যদি মনে করেন ক্যারেক্টার চেঞ্জ করে, তারপরে এই জায়গায় স্টপ লস এই জায়গায় নিয়ে আসবে। তারপরে হবে লালে লাল শাহজালাল। দেখা যাক এই রানিং ক্যান্ডেল কি হচ্ছে, বাইং হচ্ছে নাকি সেলিং হচ্ছে। ব্যাস, গুড গুড, নিচে আসুক আরো জোরে।
আসুক আরো আসুক, নিচে আসুক। হেইয়ো, মারো ঠেলা, হেইয়ো, আরো জোরে, আরো জোরে, হেইয়ো, আরেকটু আসুক। এমনা দিয়া লাগবে না? কই, হাতুরটা কই? শ্রেণী, হাতুর, মাতুর, এই যে, এই যে, ঢাস ঢাস। মানে বিষয়টা হচ্ছে যে এই জায়গায় একবার ধরা খাইছি, দুইবার ধরা খাইছি। টেকনিক তো ধরে ফেলছি মার্কেটের। হ্যাঁ, লস দিবি আরো, আয় চান্দু, আয় লস দে, তারপরে শেষ। মার্কেট তো ঘুমাই গেল। এই যে মার্কেট এখন ঘুমাচ্ছে। এই দেখুন কিরকম, খালি মনে করেন ওপেনিং হওয়ার সাথে সাথে মনে করেন যে ঢাস, ওপেনিং হওয়ার সাথে সাথে মনে করেন যে সেলিং এর এত পরিমাণ প্রেসার, এত পরিমাণ সেল হচ্ছে। গোল্ড দেখেন, লালে লাল শাহজালাল, জাতীয় আন্তর্জাতিক। আসুক, নিচে আসুক, উপরে যাইও না। উপরে যাবা ধরা খাবা। উপরে বসে আছে কুমির, নিচে আসো তুমি, নিচে আসো। আসুক। আহ, আবার উপরে উঠতেছে কেন? কি সমস্যা? হোয়াট ইজ প্রবলেম? হ্যাঁ, বাস। এখন মূলত বিষয়টা হচ্ছে এটা, যে এই দুইটা ক্যান্ডেল এটার 50% ব্রেক করতে পারেনি, মার্কেট এখন কন্টিনিউয়াসলি ডাউনের দিকে ফল করবে এবং ডাউনের দিকে ফল করার কথা, যেটা আমার সাইকোলজি মোতাবেক এবং আমার কনফার্মেশন মোতাবেক। মার্কেট তারপরেও উপরে যাচ্ছে, এখান থেকে আমি এগেন সেলিং এর জন্য ট্রেড করব। স্টপ লস আমার এই যে এই জায়গায় থাকবে, এই যে এই জায়গায়। দেখা যাক এখন কি হয়, মার্কেট এত বড় মুভমেন্ট কি দিতে পারবে এবং এটা কি স্টপ লসটা হিট করতে পারবে কিনা, দেখা যাক। মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি ডাউনে নামার কথা, কিন্তু বাইং এর জন্য যাচ্ছে, কুছ না কুছ গড়বড় হ্যায়। একটু ওয়েট। কোনো না কোনো সমস্যা তো আছে এই জায়গায়। কোনো না কোনো সমস্যা আছে, না হলে এরকমটা হওয়ার কথা না। ওয়েট, এগুলোকে আমি এখানে নিয়ে আসি। $5 স্টপ লস, $6 স্টপ লস, এখান থেকে $8 স্টপ লস, 8 6 14, তারপরে এখান থেকে 14, 14 10 24, $24 স্টপ লস। আর এই জায়গায় আছে হচ্ছে 26, $50 স্টপ লস। দেখেন এখন মার্কেট এই জায়গা থেকে নিচে নামার কথা, উপরে যাওয়ার কোনো রকমই কথা না, তারপরও মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে। এটা একটা ম্যানিপুলেশন সিস্টেম আমরা ধরতে পারি আমাদের সাইকোলজি মোতাবেক। এটা একটা ম্যানিপুলেশন সিস্টেম। এক ক্যান্ডেল, এই যে এখানে দেখুন, এই যে এখানে আমার এখান থেকে বাইং এর জন্য ট্রেড করা উচিত ছিল। এক ক্যান্ডেল দ্বারা কোনোদিনও ক্যারেক্টার চেঞ্জ হয় না। এই যে এটা আমার ভুল হয়ে গেছে এই জায়গায়। ওয়েট, আমরা আচ্ছা একটু হোল্ড করি আমরা। যেহেতু এ জায়গায় আমাদের এখান থেকে বাইং এর জন্য ট্রেড করার উচিত ছিল, সেহেতু আমরা এই যে স্টপ লসটাকে এটা আমরা ছেড়ে দিয়েছি। এখন যদি হিট করে, হিট করবে, তাতে কিছু করার নাই। আর যদি না হিট করতে পারে, লাল লাল শাহজালাল। আচ্ছা আচ্ছা, 10 সেকেন্ড বাকি আছে আর।
চারটা ট্রেড ওপেনিং আছে 0.8 0.8 লটের আমার ট্রে আছে সেলিং এর জন্য। এখন মার্কেট তো নিচে আসার কথা, উপরে যাবে কিসের জন্যই? আমি তো কিছুই বুঝতেছি না। কি হলো দেখি তো, এদিকেই আসতেছে এটা। আল্লাহ! আসো, তোমার জন্য আমি অপেক্ষা করে আছি, তুমি আসো, আসো। হুম, এই জায়গায় জিগজ্যাগ টাইপ করবে মার্কেট। আচ্ছা, নেমেই সরাসরি ডাউনের জন্য। যাক, আরো জোরে যাক, আরো জোরে। স্টার্ট দাও, স্টার্ট দাও, আরো জোরে, আর একটু জোরে। আসুক, আসুক, এই উপরে যাইস না, উপরে যাইস না, একটু জোরে নিচে আসো, নিচে আসো, এই নিচে আসো, উপরে যাইস না, এই শালা, কাম শালা। এত দূর ছিল এখান থেকে মার্কেট উপরে, কত আফসোস, আফসোস লাগে না? হ্যাঁ, আফসোস তো লাগেই। ইস, এতগুলো ডলার হয়েছিল, উপরে চলে গেল। হ্যাঁ, এটাই হচ্ছে ইমোশনের কাজ করে। এখান থেকে ইমোশন আমাদের শুরু হয়। ইমোশন বলতে কিছুই হয় না যদি নলেজ ঠিক থাকে। ইমোশন বলতে কোনো কিছুই নাই। ঠিক আছে, আমি এই জায়গায় লস নেব, লস নেব, মার্কেট থেকে বেরিয়ে যাব, কাহিনী শেষ। এই জায়গায় যদি, হ্যাঁ, রেড কালার ক্যান্ডেল করছে, এই জায়গায় যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে, এই যে এই ক্যান্ডেলটা, এখানে একটা বড় রেড কালার ক্যান্ডেল হবে, তারপর এই পাওয়ারটাকে একটু বড় করবে, বড় করার পরে দুই ক্যান্ডেল দ্বারা সেই পাওয়ারটাকে চেঞ্জ করার কথা। যখন চেঞ্জ করবে তখন আমরা ট্রেড করব বাইং এর জন্য। সিম্পল লজিক, ট্রেডিং ইজ উইথ রিয়েল নলেজ। প্রচুর ঘুম হচ্ছে। আসুক, নিচে আসুক, নিচে চলে আসো আমার জান পাখি, তুমি নিচে চলে আসো। পাওয়ারটাকে একটু বড় করছে। এখন এক ক্যান্ডেল দ্বারা এই যদি আবার পাওয়ারটাকে, আবার কে কল দিল ভাই? এই যে এক ক্যান্ডেল দ্বারা যদি আবার পাওয়ারটাকে মনে করেন যে ফুলফিল করে, ফুলফিল করলে এই জায়গায় আমরা এগিন ডাউনের জন্য ট্রেড করব। লালে লাল শাহজালাল হয়ে যাওয়ার কথা, লস খেয়ে দিয়েছো তুমি অনেক ব্যথা। লস দিয়ে দিয়ে জীবন আমার শেষ। ছোট্ট একটা ক্যান্ডেল, এই জায়গায় গ্রিন কালার ছোট্ট একটা ক্যান্ডেল, এই জায়গায় 50% ব্রেক যদি করে রানিং ক্যান্ডেল, ডাউন বাইং এর জন্য যাওয়ার কথা, কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেট ডাউনের দিকে যাচ্ছে। বা আমাদের ভালো একটা প্রফিট রয়েছে এই জায়গায়, আমরা চাইলে ক্লোজ করে দিতে পারি, কিন্তু ক্লোজ করে দেব না, আমাদের আশা অনেক বড়। ঠিক আছে, মূলত বিষয় হচ্ছে আমার দাদার ছিল অনেক, হ্যাঁ, আমার বাপের আছে অল্প, আমার আছে হেডা ভরা গল্প। এই যে আসুক, আরো নিচে আসুক চান্দু, আরো নিচে আসবে, আরো নিচে আসবে, আসুক,
আসু কারণ উপরে যাস না, উপরে যাস না। শাহিন, উপরে তো যাচ্ছে। এ তো কাম সারা। নিচে আসুক, নিচে আসুক। উপরে যাচ্ছে কেন? $500 ক্লোজ করে দিতে হবে। এখানে ছিল মেবি 240, তো 130 ডলার আছে। $130 যদি হয় তাহলে এই জায়গায় প্রফিট, এই যে ধরেন যে 100, এই যে ধরেন যে 100, 200, তাহলে কত? 330। এই যে 430, তারপরে এটা 430, আর এটা মনে করেন যে এই যে এই জায়গায়। বাস, দেখি প্রাইস গুলো দেখি। 117, 221। আচ্ছা ঠিক আছে। 117, 221, এটাও ঠিক আছে। 171 তো, 117। আচ্ছা এটাও ঠিক আছে, সমস্যা নাই। এটা 117, এই যে এই জায়গায় হবে। বাস, সানডে মানডে ক্লোজ। দেখা যাক এখন কি করে সেলার্স। এখন কি নিচের দিকে যায় নাকি উপরের দিকে যায়, দেখা যাক। এক ক্যান্ডেল দ্বারা তো আমাদের মাথার ভিতরে আছে, এক ক্যান্ডেল দ্বারা তো কোনোদিনও ক্যারেক্টার চেঞ্জ হয় না। বুঝতে পারছেন? এক ক্যান্ডেল দ্বারা কোনোদিনও ক্যারেক্টার চেঞ্জ হবে না। দুই ক্যান্ডেল যে পাওয়ার জেনারেট একটা ক্যান্ডেলের ভিতরে আবদ্ধ, এই একটা ক্যান্ডেল যদি আবার গ্রিন কালার ক্যান্ডেল হয় তাহলে তো কাম সারা। এখান থেকে সেলিং এর এত বড় একটা মুভমেন্ট দেবে যেটা কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, বলা যাবে না। হুম, এই জায়গায় আমাদের কি করতেছে? ক্যান্ডেল কি ক্লোজিং করবে? না, সেলিং ক্যান্ডেল এই জায়গায়। আচ্ছা, সেলিং ক্যান্ডেল পাইছি এই জায়গায়। দুই ক্যান্ডেল দ্বারাও এটাকে ব্রেক করতে পারেনি। এই জায়গায় সেলিং ক্যান্ডেলের ফরমেশন শুরু হয়েছে, এই জায়গায় ট্রেড করবে, স্টপ লস এই জায়গায় রাখবে। বাস এতটুকুই, বাস এতটুকুই, আর বেশি লাগবে না। মনে করেন যে এতটুকুই এনাফ। হ্যাঁ, এই জায়গা থেকে। আচ্ছা, বেশি পাকনামি করে লাভ নাই, তখন লস হয়ে যাবে। এক ক্যান্ডেল দ্বারা কোনোদিনও ক্যারেক্টার চেঞ্জ হয় না। বুঝতে পারছেন? এই যে এক ক্যান্ডেল দ্বারা কোনোদিনও ক্যারেক্টার চেঞ্জ হয় না। লাউড অ্যান্ড ক্লিয়ার। এটাকে এখানে রাখি। $23 লস। দেখি এখন লস হয় কিনা। এক ক্যান্ডেল দ্বারা কোনোদিনও ক্যারেক্টার চেঞ্জ হয় না, হবেও না। দেখা যাক এটাকে স্টপ লস হিট করবে না কি করবে, দেখা যাক। আহ, আর 17 সেকেন্ড আছে। এখানকার লিকুইডিটিটা নেবে। লিকুইডিটি বলতে এখানকার যে স্টপ লসটা আছে, এই স্টপ লসটা নেবে। নেওয়ার পরে দেখা যাক এটাও কি নিতে যাচ্ছে নাকি। এটা তো নেওয়ার কথা না।
যে 1 সেকেন্ড আছে, ক্লিয়ার হয়ে গেছে। এটা আসুক, নিচে আসুক। আরো জোরে বাবু, আরেকটু জোরে। উপরে যাইস না। আয়, আয়, নিচে আয়। 5 টা ট্রেড চলতেছে আমার 1 লটের ট্রেড। ঠিক আছে? আমার ট্রেড চলতেছে 1 লটের। এই যে দেখেন 5 টা ট্রেড। এই যে 5 টা ট্রেড 1 লটের। 0.2 4 6 8 10 1 লটের ট্রেড চলতেছে গোল্ডে। ফাইন। এখানে যদি একটা বিগ মুভমেন্ট আমি পাই, এই মনে করেন যে 29 থেকে যদি 15 তে আসে, তাহলে এখানে $400 প্রফিট আমার। হিউজ পরিমাণ ডলার হয়ে যাবে। যদি আমাদের একটা ভালো মুভমেন্ট আমরা যদি এই জায়গায় পাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি হাজার হাজার শুকরিয়া। যদি আমাদের এখানে একটা বড় একটা মুভমেন্ট দেয় আর কি, দেখা যাক। এক ক্যান্ডেল দ্বারা তো ক্যারেক্টার চেঞ্জ হয় না। এটা তো আমি আগেই বলে আসতেছি যে 2 বার মারা খাওয়ার পরে এক ক্যান্ডেল দ্বারা কোনোদিনও ক্যারেক্টার চেঞ্জ হয় না। হুম। এখন এখানে 6 সেকেন্ড আছে, 6 সেকেন্ডে যদি রেড কালার ক্যান্ডেল করতে পারে আর কি। হ্যাঁ, বাস এবার কাম সারা। এবার মেবি আমার মন যেটা বলতেছে সেলিং কে আটকানোর মতো বাইং থাকবে না। সেলিং কে আটকানোর মতো। দেখা যাক তারপরেও কি হয়। এই যে সেলিং এর বড় মুভমেন্ট ঢুকতেছে বড় মুভমেন্ট। হুম, বাইং প্রেসার ঢুকতেছে ক্যান্ডেলের ভিতরে। আচ্ছা, আচ্ছা। আসুক না, আরো আসুক। তোমার তো বাধা নেই, তুমি চলে আসো। নিচে যেটা সাপোর্ট দেখতেছো সেটা সাপোর্ট নয়, তোমাকে শুধু ভয় দেখানোর জন্য ওইখানে আটক করা হয়েছে। তুমি আসো, 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 নিচে নামো, জোরে নামো। বাস। আর একটু প্রেসার দাও। হ্যাঁ, একদম ব্রেক, একদম ব্রেক। এক ইসে নিচে যে সাপোর্ট, এই সাপোর্টটাকে স্ট্রং ভাবতেছে, কিন্তু এটা তো স্ট্রং না। পাওয়ার যেন একটা ভ্যালিড না। আসুক, এটাকে ক্লস করো, এটাকে ক্লস। আচ্ছা, এটা থেকে রিজেকশন। জোরে, জোরে, আরো জোরে, আরো জোরে আসতে হবে। মনে হয় এটা পিছাচ্ছে, পিছিয়ে এক দৌড়ে আসবে মনে হয়। দেখা যাক। এই পিছাচ্ছে। হ্যাঁ, পিছনে যাচ্ছে আর কি। এক দৌড়ে আসবে মনে হয়, যেটা আমার মনে হচ্ছে। 3 2 2 1। আচ্ছা, এটা কি করে এখানে কন্টিনিউয়াসলি সেলিং এর জন্য নামতেছে? বড় একটা ক্যান্ডেল এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। এটা একটা ক্যান্ডেল আছে, একটা বড় একটা ক্যান্ডেল। এখানে বড় একটা ক্যান্ডেল হওয়াটা জরুরি, যেমন এরকম একটা ক্যান্ডেল। এই যে এরকম একটা ক্যান্ডেল। আচ্ছা, আমার টেক প্রফিট হিট হয়ে গেছে। আচ্ছা, হিট হয়ে গেছে তো আমার টেক প্রফিট। আচ্ছা, সমস্যা নাই। এই যে এরকম একটা বড় ক্যান্ডেল দেখা উচিত আমার এই জায়গায়, এবং দেখাটা প্রয়োজন। আমার টেক প্রফিট যেহেতু হিট হয়ে গেছে, সেহেতু কিছু করার নেই। আমার টার্গেট ছিল $500। $500 নিয়ে আমি সানডে মানডে ক্লোজ করছি। হ্যাঁ, এটাই। দেখা যাক এই রানিং ট্রেডটা এখন কতদূর যায়। এবং এটার স্টপ লস রাখছি আমি হচ্ছে $20। এখানে নিচে আসি $21 মতো।
এটাই সেলিং এর মনে করেন যে এখন পর্যন্ত একটু ওয়েট বাইং এ জায়গায় যেহেতু অ্যাক্টিভ হলো, এই ক্যান্ডেলে 50% নিতে হবে। এই ক্যান্ডেলে 50%, যে 50% নিচ্ছে, হ্যাঁ 50% নিলে এখান থেকে বাইং এর জন্য ট্রেড থাকবে। এক ক্যান্ডেল দ্বারা কোনোদিনও পাওয়ার জেনারেট হয় না। এখান থেকে নিতে হবে এবং এখান থেকে নিতে পারবে। আমরা বাইং এর জন্য ট্রেড করবো এর পরবর্তী ট্রেডটা। আর যদি এটা সেলিং এর জন্য অর্থাৎ 50% ব্রেক না করতে পারে, তাহলে আমরা সেলিং এর জন্যই কন্টিনিউ করব। আমরা এই বিষয়টা। একটু ওয়েট, দেখি বিষয়টা কি হচ্ছে। যদি এই জায়গায় আমাদের 50% ব্রেক করবে, দেখা যাক কি করে। এন্ড আমাদের 50% ব্রেক, আচ্ছা আমাদের দেখছেন যে ক্যান্ডেল ওপেনিং হওয়ার সাথে সাথে নিচে চলে আসছে এন্ড এখান থেকে ট্রেড নেওয়াটা বেটার। স্টপ লস মনে করেন যে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় রাখলাম। মনে হচ্ছে যে এই জায়গার ট্রেডটা যে স্টপ লসটা আছে, এই স্টপ লসটা অনেক দুর্বল। একটু ওয়েট, ওইটা হিট করছে এই যে এখান থেকে। এখন কন্টিনিউয়াসলি সেলিং এর জন্য ট্রেড থাকলে কোনো সমস্যা নেই, কারণ এই জায়গা থেকে মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে নামবে এবং নিচের দিকে নামাটা জরুরি। ৩৯90, $100 মতো আমরা এই জায়গায় স্টপ লস রাখছি। এন্ড মার্কেট এই জায়গায় কন্টিনিউয়াসলি নিচে, যেহেতু এই ক্যান্ডেলটা আমরা এই জায়গায় পাইনি, অবশ্যই এখান থেকে একটা বড় মুভমেন্ট আসার কথা। এই যে এই ওয়েভটার একটা বড় মুভমেন্ট, বড় একটা ক্যান্ডেল আসার কথা, কিন্তু ক্যান্ডেলটা মিসিং। ক্যান্ডেলটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জায়গায় অবশ্যই খুঁজে পাওয়া যাবে, দেখা যাক কি হয়। আমাদের কয়টা ট্রেড চলতেছে? 3টা ট্রেড। তাই তো বলি এখানে 2টা শো করতেছে কেন? এখানে ট্রেড চলতেছে হচ্ছে 3টা। 1টা 2টা 3টা, 0.6 লটের। আমাদের এখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি নিচে নামার কথা এবং নিচে নামবে, যেটা হচ্ছে ডিএসপি অ্যানালাইসিস। এন্ড দেখা যাক ক্যান্ডেল তারপরেও কি হয়। এই যে নিচে নামা শুরু করছে, এটা তো গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, কিন্তু ট্রেডিং ভিউ এটা রেড কালার ক্যান্ডেল। এই যে রেড কালার ক্যান্ডেল এটা, এই যে এখানে পরিষ্কারভাবে অ্যানালাইসিস করা যায় যে মুভমেন্টটা আছে, মুভমেন্টটাও খুব শীঘ্রই ফল করবে। ফল করে এটাকে ব্রেক করার চান্স থাকবে। এটা হচ্ছে মূল একটা পয়েন্ট। আমি এখানে অ্যানালাইসিস না করে আমার ট্রেড পজিশন আমি যাই এখান থেকে। এই যে জায়গায় এখানে বড় ক্যান্ডেল ঢুকাচ্ছে, আহামরি ওটা কোনো বিষয় না। সব স্টপ লস হিট। আচ্ছা, নো প্রবলেম। এই জায়গায় 24, এই জায়গায় আমার একটা বড় মুভমেন্ট পাওয়ার কথা এবং আমি একটা বড় মুভমেন্ট পাবো, যেটা আমি আশা করি। এই যে বাইংটা ঢুকতেছে, বাইংটা হচ্ছে এখান থেকে কোনো পাওয়ার নাই। এই জায়গায় কোনো পাওয়ার নাই। পাওয়ার না থাকা সত্ত্বেও মার্কেট উপরে যাচ্ছে। এখানে কোনো না কোনো ঝামেলা আছে মার্কেটের। কোনো না কোনো ঝামেলা তো আছেই। বুঝতে পারছেন? এখানে অনেক বড় ঝামেলা আছে মার্কেটের সাথে। মার্কেটের সাথে গ্যাঞ্জাম হবে আজকে।
একটু ওয়েট। এক ক্যান্ডেল দ্বারা কোনোদিনও এখানে পাওয়ার জেনারেট হয় না, আর হবেও না আজকে সারাদিন, যেটা আমি দেখলাম। দর্শক, নিচে 3টা ট্রেড চলতেছে 0.8 লটের। বিষয়টা কি হচ্ছে? সেলিং এর ক্যান্ডেল কিন্তু আমি পাবো। বাইং এর এত বড় একটা মুভমেন্ট দিছে, সেলিং এর ক্যান্ডেল পাওয়াটা জরুরি, এবং এখানে পাওয়াটা অনেক জরুরি। আর এখানে যে সেলিং ক্যান্ডেলটা আছে, সেলিং ক্যান্ডেলটাকে ব্রেক করছে, এক ক্যান্ডেল দ্বারা কোনোদিনও পাওয়ার জেনারেট হয় না, উল্টো দিকে ক্যান্ডেল চলে আসবে। এটা আচ্ছা, এগেইন আমরা সেলিং ক্যান্ডেল পাইছি এই জায়গায়। আপনারা তো এখান থেকে বুঝতে পারবেন না, এখান থেকে দেখতে পাই, ট্রেডিং ভিউয়ে দেখতে হবে। এই যে এটা মূলত, এই যে এটা এক ক্যান্ডেলে পাওয়ার, এক ক্যান্ডেলে ক্যারেক্টার চেঞ্জ করার ট্রাই করছে, মার্কেট এখন কন্টিনিউয়াসলি নিচের দিকে নামবে। আর এই জায়গায় যে পাওয়ারটা আছে, এই জায়গার পাওয়ারটা 50% ব্রেক করতে পারেনি। আমি যদি দেখাই আপনাদেরকে, 50% ব্রেক করতে পারেনি। এই যে গ্যাপ আছে মাঝখানে, এই যে গ্যাপটাই সমস্যা। দেখা যাক মার্কেট এখন কি হয়। এক ক্যান্ডেল দ্বারা কোনোদিনও পাওয়ার চেঞ্জ হয়নি এই যে আজকে কোনো সময়, সেহেতু এখনো হবে না। আমি এখান থেকে এগিন সেলিং এর জন্য ট্রেড করব 3 সেকেন্ড পরে। 2 1 বাস। কোনটা ট্রেড করলো? আর এটা ট্রেড করলো না। হুম, এটা ট্রেড ঠিকঠাক আছে। পাওয়ার চেঞ্জ হয়নি, 4টা ট্রেড, 4টা ট্রেডই আমার চলতেছে, মনে করেন যে 3 3 6 3 9 11, 1.1 লটের ট্রেড চলতেছে। এটাকে কমিয়ে দেওয়ার কথা, এই যে এটাকে এখানে বাস। দেখা যাক এখন কি হয়, মার্কেট নিচে আসে নাকি উপরে যায়। পাওয়ার চেঞ্জ যেহেতু হয়নি এ জায়গায়, হবেও না। হ্যাঁ, এটা একটা অপশন আমাদের থেকে যায়। আর আরেকটা অপশন চাহিদা আছে, সেটা হচ্ছে এখানে সেলিং এর কোনো বড় ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি না। অবশ্যই বড় ক্যান্ডেল আমরা দেখতে পাবো এই জায়গায়, অবশ্যই বড় ক্যান্ডেল আমরা দেখতে পাবো। একটু ওয়েট। এই জায়গায় 42, 80, 120, 140, $140 স্টপ লস দরকার কি? যাক, ধাম করে নিচে নামবে এখন। বাস, এই যে নামতেছে আরো জোরে। একটু জোরে হবে। এখানে সেলিং এর একটা ছোট ক্যান্ডেল আমরা পাইছি এই জায়গায়। 2টা ক্যান্ডেল দ্বারা, একটা ক্যান্ডেল দ্বারা এই জায়গায় 50% ব্রেক, এন্ড এই জায়গায় মার্কেট ঝিকঝাক করবে। ঝিকঝাক, ঝিকঝাক, মার্কেট ঝিকঝাক করবে। ব্যাস, অসাম অসাম। শাহিন, নিচের দিকে আসো, আর একটু আসো জোরে, আরো জোরে। বাস, বাস, এসে গেছে আমাদের টার্গেট ফুলফিল। 700, আর একটু জোরে। আমি যেটা বলছিলাম যে এই জায়গা থেকে সেলিং এর জন্য একটা বড় মুভমেন্ট আসবে, বড় মুভমেন্ট আসার কথা ঠিক আমাদের। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আম্মাবাদ। না, হাতুর লাগা লাগবে না।
বাস আরো আরো জোরে আসতেছে, আরো জোরে আসুক, আসুক আরো জোরে। আমাদের এই জায়গায় কি 1000 হবে আজকে, 1K হবে? দেখা যাক। আর অল্প বাকি আছে। আমাদের এই জায়গায় 1K নিতে হলে আমাদের এই জায়গায় 400 400 800, এখানে যদি 300 ধরি আমরা, এই জায়গায় যদি 300 ধরি তাহলে এই জায়গায় বাস হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। আর একটু নিচে আসো শাহিন, তারপরে তোমাকে ক্লোজ করে দেব আমি। 114 500 না? প্রথম টিপি হইল 114 500, 200 হইল। আসুক আসুক, নিচে আসুক, আরো নিচে আসুক, আমি আসি তো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তুমি আসো, নিচে আসো। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ব্যাস, আপনারা আজকে দেখতে পাইলেন যে আমাদের $200 থেকে মাত্র আমরা $1000 ফুলফিল করছি। হ্যাঁ, ইনশাল্লাহ। এতটুকুই ছিল আজকের ভিডিও। যারা যারা দেখতেছিলেন 1 ঘন্টা ধরে ভিডিওটা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দিস ইজ মাই ট্রেডিং স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি।